বলুন দেখি কোথায় যাই, কোথায় গেলে শান্তি পাই? এই শব্দমালাগুলো আমাদেরকে খুবই আকৃষ্ট করতেছে এবং আমাদের মনও একই সাথে বলে উঠতেছে, হ্যাঁ, আমিও এমন এক ঠিকানার, এমন এক গন্তব্যের সন্ধানে আছি যেইখানে গেলে শান্তি পাবো, নির্মল পরিবেশে বসবাস করতে পারবো। আর এই আকাঙ্ক্ষা থেকে বোঝা যায় যে আসলে আমরা কম বেশি সবাই অশান্ত, অস্বাভাবিক, অসুখী। কিন্তু এই অসুখের কারণ কি? দেখেন, আমরা প্রকৃতপক্ষে যে নগর জীবন বা নগর সভ্যতায় বসবাস করতেছি, এই জীবন বা এই পরিবেশ মানুষের বাসযোগ্য পরিবেশই না। দেখেন, আপনি আমি ঢাকা শহরে যে অ্যাপার্টমেন্টে বসবাস করতেছি বা যে ঘরে বসবাস করতেছি, সেই ঘরে প্রাকৃতিক আলো প্রবেশ করে না, মুক্ত বাতাস প্রবেশ করে না। আমরা কতকাল হয়ে যায় কিন্তু মাটির স্পর্শ পাই না। কতকাল হয়ে যায় কিন্তু বৃষ্টিতে ভেজার সুযোগ পাই না। আর এই রকম পরিবেশে বসবাস করে স্বাভাবিকভাবেই আমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে অশান্ত, অস্বাভাবিক, অসুস্থ হয়ে পড়ছি। এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে এইরকম পরিবেশে তো লক্ষ, লক্ষ, কোটি, কোটি মানুষ বসবাস করতেছে। তাহলে তারা কি সবাই অশান্ত, অস্বাভাবিক, অসুখী? হ্যাঁ, নগর জীবনে যারা বসবাস করে তারা স্বাভাবিক কোনো মনুষ্য পরিবেশে বসবাস করে না। আর এই পরিবেশ মানুষের বাসযোগ্য না হওয়ার ফলে প্রতিটা মানুষই অস্বাভাবিক হয়ে যাচ্ছে। দেখেন, মানুষ প্রকৃতির একটা অংশ, মানুষ একটা জীব। এই জীবের অন্ন, বস্ত্র, বাসস্থানের যেমন প্রয়োজন, ঠিক একইভাবে এই মানুষগুলোর জন্য প্রয়োজন মুক্ত বাতাস, প্রাকৃতিক আলো, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য যে আলো আমাদেরকে প্রদান করে, সেই আলো দরকার। প্রাকৃতিক পরিবেশে মুক্ত জলাশয়ে কখনো না কখনো যাওয়া দরকার। খালি পায়ে মাটিতে হাঁটা দরকার। এইগুলো না হলে আপনি সুস্থ থাকতে কোনো প্রকারেই পারবেন না। আর আপনার যদি আমার কথাগুলো অবিশ্বাস্য লাগে তাহলে আপনি নিজেই সার্চ করে দেখেন যে একটা মানুষের জন্য আর্থিং, গ্রাউন্ডিং কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একইভাবে সূর্যের আলো আমাদের সুস্থ ও স্বাভাবিক থাকতে খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই শুনছি বা জানি যে কোনো একটা মানুষকে যদি অন্ধকার বদ্ধ ঘরে বন্দি করে রাখা হয়, তার থেকে মানসিক টর্চার আর হইতে পারে না। আর আমরা এই নগর জীবনে বেশিরভাগ মানুষই কিন্তু সেই রকম বদ্ধ ঘরে বসবাস করতেছি, যেইখানে আসলে কৃত্রিম আলো ছাড়া প্রাকৃতিক কোনো আলো প্রবেশই করে না। এছাড়া আপনি যে পরিবেশে বসবাস করেন, সেই পরিবেশে প্রাকৃতিক যে শব্দগুলো, এই শব্দ কিন্তু কখনো আপনার কানে পৌঁছায় না। কোনো একটা পাখির ডাক, কোনো একটা বাতাসে, কোনো একটা গাছের পাতার শব্দ, এরকম কোনো কিছু কিন্তু আপনার কানে পৌঁছায় না। আপনার কানে পৌঁছায় উৎকট, উদ্ভট সব শব্দ। যে শব্দগুলো আপনি নিতে রাজি না বা আপনার শরীর, আপনার মস্তিষ্ক, আপনার মন কেউই এগুলা নিতে রাজি না। কিন্তু আপনি বাধ্য করতেছেন তাদের যে এই শব্দ নিতে। এছাড়া নগর জীবনে যা কিছু আছে এর কোনোটাই একটা মানুষের জন্য স্বাভাবিক বা সঠিক না। এই নগর জীবনের যে পেশাগুলো, এই নগর জীবনের যে যাতায়াত ব্যবস্থা, এই নগর জীবনে যে পরিবেশ, প্রকৃতি, এর কোনোটাই আসলে মানুষের জন্য উপযুক্ত না। এই নগর সভ্যতা আসলে যেমন খুবই অল্প দিনে গড়ে উঠছে, ঠিক একইভাবে খুবই অল্প দিনে ধসে পড়বে, হারাই যাবে। হয়তো আমি আপনি দেখতে পারবো এই যে ঢাকা শহর, এইরকম যে শহরগুলো পৃথিবী জুড়ে ছড়াই ছিটায় আছে, এই শহরগুলো খুবই দ্রুত পরিত্যক্ত হয়ে যাবে। এই শহর মানুষের বাসযোগ্য কোনো প্রকারে থাকবে না। এখনই বাসযোগ্য নেই কিন্তু আমরা জোর করে বসবাস করতেছি। কিন্তু এমন একটা সময় খুবই দ্রুত আসবে যখন আমরা চাইলেও এই দুর্বিষহ পরিবেশে কোনো প্রকারেই বসবাস করতে পারবো না। এই শহর আমাদের জন্য হয়ে যাবে মৃত্যুফাল। সুতরাং আপনিও যদি প্রকৃত অর্থেই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে চান, তাহলে কোনো প্রকারেই প্রকৃতির সাথে যে সংযোগ আমাদের, এই সংযোগ নষ্ট করা যাবে না। আমরা যদি এই সংযোগকে একদম বিচ্ছিন্ন করে ফেলি,
তাহলে আমরা কোনো প্রকারে সুস্থ স্বাভাবিক থাকতে পারবো না। আমরা স্থায়ীভাবে না হোক, অস্থায়ীভাবে বা সময় সুযোগ পেলে এমন একটু পরিবেশে যাইতে হবে যেখানে গেলে আসলে প্রাণ ও প্রকৃতির সাথে আমাদের সংযোগ হবে। আর এই সংযোগ কিন্তু যে শুধু মানসিক শান্তির জন্য তা না, এই সংযোগ শারীরিক সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি এটা অবিশ্বাস্য লাগে, আপনার যদি এই কথাগুলো অবান্তর মনে হয়, তাহলে আপনি একটু খোঁজ খবর করার চেষ্টা করেন যে একটা মানুষের সুস্থ স্বাভাবিক থাকতে গেলে প্রাণ ও প্রকৃতির সাথে সংযোগ কতটা গুরুত্বপূর্ণ। আপনিও সঠিক উত্তরটা পেয়ে যাবেন। আপনিও বুঝতে পারবেন যে প্রাণ ও প্রকৃতির সাথে সংযোগ বিচ্ছিন্ন করে মানুষ তো মানুষ, কোনো প্রাণী কোনো প্রকারেই টিকে থাকতে পারবে না। এই নগর থেকে যেমন সকল জীবজন্তু হারাই গেছে, শেষ পর্যন্ত কাকও চলে গেছে, কুকুরও হয়তো চলে যাবে, তারপরে এই মানুষকেও এই নগর ছেড়ে দিতে হবে। সুতরাং এখনই আমাদের জানা এবং বোঝা উচিত যে প্রাণ এবং প্রকৃতি একটা মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং মানুষও এই প্রকৃতিরই অংশ। মানুষ সর্বোপরি একটা জীব,